Congratulations on having done a great job. Thank you. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ গান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি আমেরিকার বিচার বিভাগের প্রকাশের পর এ খবর এখন সবারই জানা। শুধু কি নাচ গান, ট্রাম্পকে খুশি রাখতে ভূ রাজনৈতিক কৌশলেও পরিবর্তন এনেছেন ভারতের প্রধানমন্ত্রী। बहुत बड़ा एग्रीमेंट हुआ है। दुनिया में लोग इसकी चर्चा मदर ऑफ ऑल डील्स के रूप में कर रहे हैं। সম্প্রতি ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করে দেয় দিল্লি। রবিবার ভারতের নতুন বাজেট উন্মোচন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে অর্থায়নের কোনো উল্লেখই নেই। দিল্লির এই পিছু হটা অবাক করেছে অনেককেই, কারণ পাকিস্তানের করাচি বা গোয়াদার বন্দর এড়িয়ে আফগানিস্তান, মধ্য এশিয়া ও রাশিয়ায় প্রবেশের একমাত্র পথ ইরানের চাবাহার বন্দর। তেহরানের সাথে যৌথভাবে এই বন্দর পরিচালনা করতে ২০২৪ সালে ১০ বছরের জন্য চুক্তি করে ভারত। ট্রাম্পের শুল্কের হুমকি ভারতকে চাবাহার থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য করেছে বলেই ধারণা করা হচ্ছে। ট্রাম্পের চাপে ভারতের জ্বালানি নীতিও নতুন মোড় নিয়েছে। ট্রাম্প দাবি করেছেন ভারত এখন ইরান বা রাশিয়ার বদলে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে। রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমাতে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছিল। তাছাড়া ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলে ২৫% শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। শুল্কের শাস্তি থেকে মুক্তি পেতেই দিল্লি এই সমঝোতায় আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিলে ভারতের ওপর থেকে অতিরিক্ত শুল্ক তুলে নেওয়া হতে পারে। এদিকে আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি ভারতের আঞ্চলিক রাজনীতিতেও প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে পরিবর্তনের আভাস মিলেছে এবারের বাজেটে। একসময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর এর সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমনকি গত বছরের বাজেটে বাংলাদেশের জন্য যে পরিমাণ অর্থ সহায়তা বরাদ্দ করা হয়েছিল, এবছর তা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। গত বছরের বাজেটে বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ১২০ কোটি রুপি বরাদ্দ করেছিল ভারত সরকার। এবছরের বাজেটে বাংলাদেশের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে মোদী সরকার। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।